তা আজ হলো মা বিপত্তারিণীর পুজো। তো সকাল সকাল চলে আসলাম বাজার করতে। কালকে বাজার টাজার কিছুই করা হয়নি, কারণ আমার বর বাজার করতে ভীষণ ভালোবাসে। তো আমি ভাবলাম যে ও আসলেই বাজারটা করব। আর আজ পুজো আর আজ বাজার করছি, তাই অনেকটা তাড়াহুড়োর মধ্যে আছি। তো এখান থেকে অনেক কিছু সবজি বাজার টাজার করলাম। করার পরে ফল বাজারে গেছিলাম, কিন্তু ফল বাজারে অনেকটা ভিড় ছিল, তাই ভিডিওটা নিতে পারলাম না। তারপরে আমরা চলে আসলাম ঘরে। তাড়াহুড়া করে ঘরে ফিরে আসলাম। ঘরে ফিরে এসে এই স্নান টান করে সব কিছু রেডি করা হলো, মাকে আসন পেতে বসানো হলো। আর এই যে এখানে 13 রকমের ফল রেডি করা হচ্ছে, প্লেটে সাজানো হচ্ছে, মা আমাকে হেল্প করে দিচ্ছে। তা পুজোটা আমরা অনেকটা ছোটোভাবেই করি, মূর্তি আনা হয় না, মাকে পুজো করা হয়। আর পাঁচালি পড়া হয় ঘরে, পাঁচালিটা মাই পড়ে দেন। আর এই যে আমার বর কাঁঠালটা ছাড়িয়ে দিল, কারণ কাঁঠালটা একদম ছাড়াতে পারি না, ভীষণভাবে আঠা লেগে যায়। আর এখানে খিচুড়ির জন্য সব কিছু রেডি করা হচ্ছে, আর এই দিকটায় সব পুজোর আয়োজন করা হচ্ছে। তাই যে মা, আমি, আমার বর, আমরা সবাই মিলে ঝটপট করে সব কিছু রেডি করে নিলাম। আর এই যে সব কিছু প্লেটে সাজিয়ে নেওয়া হলো। এখন মা পাঁচালি পড়বে। আর এখানে আমার বোনের যা এখানে খিচুড়ির জন্য সব কিছু রেডি করছে। আর এদিকে মা এখন পাঁচালি পড়বে। পাঁচালিটা আমি ভালো করে পড়তে পারি না, তাই আমার মাই পড়ে দেয়। তা এই যে দেখো মায়ের ফটোটা, খুব ছোট একটা ফটো। মায়ের এই ফটোটা আমি শিলং থেকে নিয়েছিলাম। তা এই দেখো এখানে খুব সুন্দর লাগছে, তোমরা কমেন্টে জানিও কেমন হলো। তা মা পাঁচালি পড়ার সময় আমি ভিডিওটা নিতে পারলাম না, কারণ মায়ের সাথে আমিও বসেছিলাম। তো এখানে মায়ের পাঁচালি পড়াটা শেষ হয়ে গেছে। তা এখন তেল সিঁদুর ভাসানো হবে, কিন্তু এখানে আশেপাশে কোথাও নদী বা পুকুর কিছুই নেই। তা এখানে আমরা সবসময় কীভাবে তেল সিঁদুরটা ভাসে আজ তোমাদেরকে দেখাবো। কারণ যখন আমরা শিলংয়ে থাকতাম তখন ওখানেও কোনো নদী বা পুকুর ছিল না, তো আমরা এইভাবেই তেল সিঁদুরটা ভাসাতাম। তো চলো আজকে তোমাদেরকে দেখাই কিভাবে আমরা তেল সিঁদুরটা ভাসাই। আর এখানে সব খিচুড়ি আর মিক্সড সবজির আয়োজন করা হচ্ছে। আর এখানে আমি তোমাদের সাথে এখন শেয়ার করব কিভাবে তেল সিঁদুরটা ভাসানো হবে। তো চলো এসো। এই যে দেখো একটা পাত্রে জল নেওয়া হয়েছে, তো এটাকেই আমরা মা গঙ্গা বলে মানি। তারপরে এখানেই তেল সিঁদুর সব কিছু ভাসানো হয়। তারপরে যে কোনো ফুল গাছ, বড় বড় গাছ, ফুল গাছ আছে, তো ওখানেই আমরা জলটাকে পরে ঢেলে দিই। তা আজ তোমাদের সাথে শেয়ার করলাম যে আমরা কিভাবে তেল সিঁদুর ভাসাই। তো এত বছর ধরে আমরা এইভাবেই তেল সিঁদুর ভাসিয়ে আসছি, কারণ জল আশেপাশে কোথাও নদী পুকুর কিছুই নেই, কিছুই ছিল না, তাই এইভাবেই ভাসিয়ে আসছি। তা যেভাবে ভেবেছিলাম যে 12টা বাজার আগেই পুজোটা শেষ করব, তাতে সেইভাবেই করলাম। এই যে আমার পুচকি সোনা আর আমার বরমশাই মোবাইল নিয়ে ব্যস্ত, এই যে আমার বোন, আর এখানে হলাম আমি। তো কিছুক্ষণ বাদেই আমার ফ্রেন্ড চলে আসলো তার পুচকি সোনাটাকে নিয়ে। এই যে দেখো ঠাকুরকে কিভাবে প্রণাম করছে, যা পাকনি, এত কিউট কথা বলে, মানে কি আর বলবো। তা এখানে আমরা কিছু ভিডিও করলাম। তা ইনি হলেন আমার ফ্রেন্ডের বর, খুবই ভালো ফ্র্যাঙ্ক একটা মানুষ, খুব তাড়াতাড়ি মিশে যায় সবার সাথেই। তা আমি ওকে ভাই বলেই ডাকি। আর এই যে এখানে আমার পুচকিটা দেখো হাই তুলছে, হয়তো গুনু পেয়েছে। আর এই যে আমার মহারানী টিপছেন মোবাইল। তো ও আসলে ওর এই স্কুটিটাতে একটু খেলতে হয়, ওর স্কুটিটা খুব ভালো লাগে। তা ওর মেসোমশাই ওকে হেল্প করে সবসময় খেলার জন্য। তা কিছুক্ষণ পরেই ওদের টাইম হয়ে গেল যাওয়ার, কারণ ওদের অনেক জায়গায় নিমন্ত্রণ আছে। বিপত্তারিণী মায়ের আজ অনেক জায়গায় পুজো আছে, সবাই আজ মায়ের পুজো করছে, তো ওদের অনেক জায়গায় যেতে হবে। তা অনেক তাড়াতাড়ি ওরা বেরিয়ে গেল। তা পুচকিটা দেখো কি সুন্দরভাবে টাটা করছে, আপা দিচ্ছে। তো ওদেরকে এখন টাটা করে দেব আমরা। আর কিছুক্ষণ বাদে আমার ভাই আসলো, আরও অনেক মানুষ এসেছিলো, তো তাদের ভিডিওটা করা হয়নি। তা এখন ওরা সবাই মিলে আমার বোনের বিয়ের ভিডিও দেখছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, বাই।